টেস্ট হেরে বাংলা ডেথ, ওয়ানডেতে পর্যুদস্ত বাংলাদেশের নাম হয়ে গেল বাংলা ডেথ। প্রতিপক্ষকে প্রায় বাংলা ওয়াশ করা দলটা জিম্বাবুয়েতে গিয়ে বেহাল। 22 গজে নখদন্তহীন টাইগারদের ভালোভাবেই খোঁচা দেয় জিম্বাবুয়ের এক সংবাদ মাধ্যম। বাঘেরা শুধু জিম্বাবুয়ের সাথেই পারে, এমন কথা প্রায়ই বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায়। টাইগাররা ট্রলের শিকার হয়। ঘরের মাঠে দুর্দান্ত ছোটা হৃদয় তাসকিন রাইকান জিম্বাবুয়েতে গিয়ে তাল হারায়। আচ্ছা বলবে, সবশেষ জিম্বাবুয়েতে বাংলাদেশ গিয়েছিল 2022-এ, সেখানে ওয়ানডে এবং টি-20 দুইটা সিরিজে হেরেছিল। এবার টি-20 সিরিজ জিতলেও আপনার টেস্ট এবং ওডিআই হেরেছে। মানে জিম্বাবুয়েতে গিয়ে কি হয় আসলে? একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন, এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের ফরই থাকতো, আমি মনে করি। বোলারদের থেকে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, নিজের রোলে কতটা সন্তুষ্ট অ্যাশ? না, এগুলো তো আমার রিয়াকশনের কিছুই নাই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। গত 1 বছর ধরে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ কি 27-এর বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা। ঘরের মাঠে বেশ কয়েকটা সিরিজ জেতার পরে একটা পজিটিভ ব্যাপার ছিল, আবার জিম্বাবুয়ের কাছে হেরে র্যাঙ্কিংও পিছিয়ে যাওয়া, সব কিছু মিলে আসলে বাংলাদেশ কোন পর্যায়ে আছে, কতটা চাপে আছে? দেখেন, আসলে ওই বিষয় নিয়ে একদমই আমরা ওয়ারিড না ম্যানেজমেন্ট, কারণ আমরা প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ যাওয়ার চেষ্টা করছি। এই সিরিজের আগে টানা 5টা সিরিজ বাংলাদেশে উইন করেছিল, তো এই সিরিজটা আমাদের ফরে যায়নি। সামনে যেই ওয়ানডে টুর্নামেন্ট হবে, হয়তোবা ইন্ডিয়া যদি আসে তাদের সাথে ওয়ানডে হবে 3টা ম্যাচ, তারপর সাউথ আফ্রিকার সাথে আছে। তো ওই সময় আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার জন্য। মেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়াতেও দারুণ কিছু করার বার্তা দিচ্ছিল শান্তরা। যদিও মাঝে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে টেস্ট হেরে আত্মবিশ্বাসে ধরেছে চির। 23 বছর পর ক্যাঙ্গারুদের দেশে টেস্ট খেলতে যাচ্ছে, প্রতিরোধ গড়তে পারবে টিম বাংলাদেশ? অবশ্যই অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। সাইফুল রূপক, 71।